আসসালামু আলাইকুম। বর্তমানে কৃষি হলো বাধ্য হয়ে করা পেশা। ১৯৭৬ সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিল, ১ ইঞ্চি জমি ফাঁকা রাখা যাবে না এবং আমরা সবাই কৃষক হব। এবং উনি কৃষিতে বিপ্লব করেছিলেন। বাংলাদেশে খাদ্যের স্বয়ংসম্পন্ন হয়েও নেপালে চাল রপ্তানি করেছিল। ২০২৬ সালে বিএনপি চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান বলেছেন, আমরা সবাই স্মার্ট কৃষি করব এবং সবাই মিলে দেশ গড়ব। তো কৃষিকে স্মার্ট কৃষক বানাতে গেলে প্রথমে আমাদেরকে সকল উপজেলাতে একটি করে কৃষি হাব সেন্টার খুলতে হবে। কৃষি হাব সেন্টার হলো কৃষকের ডিজিটাল সেবা কেন্দ্র। এখান থেকে কৃষক তার সকল ধরনের তথ্য, সকল ধরনের ট্রেনিং, সকল ধরনের সহযোগিতা কৃষি সেবা সেন্টার থেকে সে পাবে। এবং কৃষিকে শিল্প বানাইতে হবে, নতুন উদ্যোক্তা, কৃষি উদ্যোক্তা তৈরি করতে হবে। কৃষকের উৎপাদিত ফসল কাঁচা না বেচে পণ্য বানিয়ে বেচতে হবে, শিল্প বানাইতে হবে। যেমন পাবনা, মাগুরা এবং নাটোরে ভালো পেঁয়াজ হয়। পেঁয়াজের সিজনে কাঁচা পেঁয়াজ ৩০ থেকে ৪০ টাকা কেজি বিক্রি হয়। কিন্তু আমরা যদি পেঁয়াজ দিয়ে পাউডার, বেরেস্তা, সপস বানাতে পারি, তাহলে কিন্তু পেঁয়াজ একটি শিল্প হবে, কৃষক ডেভেলপ হবে, কৃষক ৫ গুণ লাভ পাবে। ভারত পাকিস্তান থেকে প্রতি বছর প্রায় কোটি কোটি টাকার পেঁয়াজের পাউডার আমদানি করা হয়। কিন্তু বাংলাদেশের পেঁয়াজের গুণাগুণ কিন্তু অনেক ভালো। আমরা যদি ড্রায়ার মেশিন দিয়ে পাউডার বানিয়ে মেড ইন পাবনা, মেড ইন বাঙ্গুরা, মেড ইন যশোর ব্র্যান্ড করি বেচতে পারি, তাহলে কৃষক লাভবান হবে, কৃষক উপকৃত হবে এবং কৃষক বাঁচলেই বাংলাদেশ বাঁচবে, কৃষি ডেভেলপ হবে। দেখেন, রাজশাহী, চাপাই, সাতক্ষীরাতে সিজনে কাঁচা আম ৪০ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হয়। আমের জুস, আমশক্ত, ড্রাই আম কৃষক সমবায় করে জুস ফ্যাক্টরি করে রপ্তানি করতে পারে। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে বাংলাদেশের আমশক্তের ব্যাপক চাহিদা রয়েছে। তা আমরা যদি কৃষক সমবায় করে আমের জুস ফ্যাক্টরি, আমসত্ত্ব ফ্যাক্টরি এগুলো করতে পারি, তাহলে কিন্তু আমরা এগুলো বিদেশে রপ্তানি করতে পারি এবং বাংলাদেশের মানুষেরও চাহিদা মেটাতে পারি। বাংলাদেশের মানুষ যদি মেড ইন রাজশাহী আমশক্ত, মেড ইন সাতক্ষীরা আমের জুস, মেড ইন চাঁপাইনবাবগঞ্জ আমশক্ত, তাহলে কিন্তু মানুষের বিশ্বস্ততা বেশি বাড়বে, কৃষি পণ্য কিনে অবধন্য, তখন কিন্তু তারা এগুলাতে ব্যাপক চাহিদা হয়, বাংলাদেশের মানুষ কিনবে। সেক্ষেত্রে বাংলাদেশের কৃষকরা ডেভেলপ হবে এবং কৃষি ডেভেলপ হলেই বাংলাদেশ ডেভেলপ হবে। দেখেন, বাংলাদেশের মুন্সিগঞ্জে, বগুড়া, রংপুরে ব্যাপক আলুর উৎপাদন হয়। আমরা আলুর চিপস, আলুর ফ্রোজেন ড্রাই, আলুর গুঁড়া কৃষক সমবায়ের মাধ্যমে আমরা কিন্তু চিপস ফ্যাক্টরি করতে পারি। সেক্ষেত্রে ১ কেজি আলুতে ১৫০ টাকার চিপস কিন্তু বিক্রি করতে পারি। দেখেন, যুদ্ধ বিধ্বস্ত আফগানিস্তানে ফলন বাড়াও নীতি না করে তারা বলছে দাম বাড়াও নীতিতে তারা এগিয়ে গেছে। তারা কৃষকের উৎপাদিত ফসল কাঁচা না বেচে তারা পণ্য হিসাবে বিক্রি করছে। বাংলাদেশের মানুষ কিন্তু খুবই পরিশ্রমী, দরকার শুধু প্রক্রিয়াজাতকরণ প্লাস সমবায়। সরকার বেসরকারি খাত মিলে কোল্ড স্টোরেজ ও ছোটো কারখানা করলে বাংলাদেশের কৃষি শিল্প হবে, কৃষকও উদ্যোক্তা হবে, কৃষি বাঁচবে, বাংলাদেশ বাঁচবে, বাংলাদেশ ডেভেলপ হবে। এই জন্য ২০২৬ সালে এসে আমরা বলবো, কৃষক বাঁচলে বাঁচবে দেশ, সবার আগে বাংলাদেশ, সবার জন্য বাংলাদেশ। আমরা স্মার্ট কৃষিতে রূপান্তরিত করব কৃষকদেরকে এবং প্রতিটি উপজেলায় একটি করে কোল্ড স্টোরেজ করব এবং প্রতিটি উপজেলায় একটি করে কৃষি হাব সেন্টার গঠনের মাধ্যমে আমরা কৃষকদেরকে ট্রেনিং দিয়ে স্মার্ট কৃষিকে পরিণত করব। আসুন আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্বপ্নের কৃষিকে ডেভেলপ করি এবং জনাব তারেক রহমানের নেতৃত্বে স্মার্ট কৃষি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশের কৃষিকে শিল্পতে পরিণত করি। আসসালামু আলাইকুম।